আমার বন্ধু ইমরান, ওর পরিবারে ওরা মোট 4 জন। ওর বাবা মা, ওর ছোট বোন আর ও। ওর বোনের বয়স 13 থেকে 14 বছর হবে। একবার হঠাৎ করে কোনো কারণ ছাড়া ওর বোন প্রচন্ড অসুস্থ হয়ে পড়ে। অনেক ডক্টর দেখায়, কিন্তু কোনো ডক্টরই ওর রোগ ধরতে পারে না। ওদের বাড়ির পাশে ওর এক চাচা বলে তোর বোনের কোনো রোগ হয়নি, ওর উপরই দোষে পাইছে, তোর বোনরে নিয়ে ওই পাড়ার শীতল কবিরাজের কাছে যা। তো ইমরান ঠিক করলো তাই করবে। ও যায় ওই কবিরাজের কাছে। একটা অবাক করা বিষয় হচ্ছে, ইমরান যখন কবিরাজের কাছে গেল তখন কবিরাজ কোনো কথা বলেনি ইমরানের সাথে। প্রথমে কবিরাজ ওর দিকে তাকিয়ে থাকে, তারপর বলে তোর বোনের শরীরে মানুষের অসুখ না। আজ থেকে বেশ কয়েক মাস আগে তোর বোন ঠিক ভর দুপুরে যখন স্কুল দিয়ে আসছিল, তখন ওই বাগানের ভিতরের রাস্তা দিয়ে আসছিল। ওইখান থেকেই ওর উপর ভর করেছে ভয়ঙ্কর এক পিশাচ। ও এত সহজে যাবে না। ওর চিকিৎসা করতে গেলে অনেক মূল্য দিতে হবে তোর পরিবারের কোনো সদস্যের। পারবি তো দিতে মূল্য? ইমরান জবাব দেয় দিব। তখন কবিরাজ হেসে বলে তোর ছায়া লাগবে আমার কাজে। কাল রাতে চাঁদের নিচে এসে দাঁড়া, আর পিছনে ফিরে তাকাস না। ইমরান কথা মতো রাত 12টায় হাজির হয়। কবিরাজ আসে লাঠি হাতে, চোখে আগুনের মতো আলো। শুরু হয় মন্ত্রপাঠ। হঠাৎ মাটি ফেটে আওয়াজ ওঠে, যেন কারা গর্তের ভিতর থেকে হাসছে। ইমরান ভয় পেলেও দাঁড়িয়ে থাকে, কিন্তু হঠাৎ পেছনে এক নারীর কান্না, ঠিক ওর বোনের মতো। ভুল করে সে পেছনে তাকায়, আর তখনই সে দেখে নিজের ছায়া দাঁড়িয়ে আছে আলাদা হয়ে, কবিরাজের দিকে হাঁটছে ধোয়ার মতো। আর কবিরাজ হাসতেছে, ফিসফিস করে বলছে ছায়া দিলি, এখন তোর বোন বাঁচবে, কিন্তু তুই থাকবি খালি। সেই রাতের পর থেকে ইমরান কথা বলে না ঠিকভাবে, আয়নার সামনে মুখ দেখে না, আর সন্ধ্যা নামলেই ঘর থেকে বের হয় না, কারণ ওর শরীরে কোনো ছায়া ছিল না।